আসলে সুখ কাকে বলে? সুখটা কি জিনিস? ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার। সুখটা কি জিনিস? যখন আপনি বা আমি নিজেকেও বলছি, যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এদের শুকরিয়া আদায় করবো, আপনার তো সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা ও আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে। আপনাকে খালি চাই আরো চাই। ওই যে দু হাতে যাবো হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকার। আমাদের দর্শন দু হাতে যাবো হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক, প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক, প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক। প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক, তারপরে বাকির খাতা কি হোক? পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো ন্যাশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি? আর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু শোনেন। যদি আপনি আল্লাহর কাছে ফেয়ার হন, মানে আপনি আল্লাহর দৃষ্টিতে সঠিক পথের উপরে আছেন, আল্লাহর দৃষ্টিতে আপনি হকের উপর আছেন, তখন বাতিল পন্থীরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরলেও আল্লাহ পাক হকের উপর থাকার প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর কাল কিয়ামতের মাঠে বাতিলদের এই শেকড় আল্লাহ পাক উপরে ফেলবেন ইনশাআল্লাহ। তো যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, যে প্রচারণা করবেন সঠিকটা, এমন কোনো টাইটেল, এমন কোনো কাজ করবেন না অনলাইনে যাতে করে মূল বিষয়টা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে ফেলা হয় এবং বিভ্রান্তিকর প্রচারণা যায়। তো কোরআন এবং সুন্নাহ অন্ধভাবেই মানতে হবে। এখানে যা আছে এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো সত্যের উৎস নাই। হ্যাঁ, কোরআন সুন্নাহর সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই, হোক সেটা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু। কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই। কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন? তাহলে কোরআন এবং সুন্নাহকে আপনাকে এভাবেই মানতে হবে, চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানতে হবে। আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা, তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না?